আপনার ল্যাপটপ কি স্লো হয়ে গেছে বা আপনার ল্যাপটপ কি হ্যাং হচ্ছে, তার মানে আপনি ল্যাপটপ কিনতে ভুল করেছেন। ল্যাপটপ কেনার আগে যে গাইডলাইনগুলো আপনার জানা প্রয়োজন ছিল আপনি জানতেন না। আজকে আমি আপনাকে সেই গাইডলাইনগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। আজকে আপনাদের জানাবো এমন 9টি পয়েন্ট যেগুলো জানতে পারলে আপনারা ল্যাপটপ ভালোভাবে দেখে বুঝে কিনতে পারবেন। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম পয়েন্টটা হচ্ছে আপনার ব্যবহার। ল্যাপটপ কেনার আগে আপনার আগে নির্ধারণ করতে হবে আপনি কোন কাজে ল্যাপটপটাকে ব্যবহার করতে চান। আপনি যদি অনলাইনে ক্লাস করা, মুভি দেখা বা জাস্ট ইন্টারনেট ব্রাউজিং এর জন্য ল্যাপটপ কিনতে চান, তাহলে আপনি একদমই বেসিক ল্যাপটপ নিতে পারেন। এছাড়া আপনি যদি অফিসের কাজের জন্য ল্যাপটপ কিনতে চান, তাহলে অবশ্যই আপনার একটা ব্যালেন্সড ল্যাপটপ কিনতে হবে যেটার ব্যাটারি লাইফ টাইম বেশি। অন্যদিকে আপনি যদি হাই পারফরমেন্সের কাজ করতে চান, যেমন ভিডিও এডিটিং করা, গ্রাফিক্স ডিজাইনিং করা, এইসব কাজ যদি করতে চান, তাহলে আপনার হাই পারফরমেন্সের ল্যাপটপ কিনতে হবে। 2 নম্বরে আছে প্রসেসর। ল্যাপটপের পারফরমেন্স নির্ভর করে ল্যাপটপের প্রসেসরের উপর। আপনি যদি সাধারণ কোনো কাজের জন্য ল্যাপটপ কিনতে চান, তাহলে অবশ্যই ইন্টেল কোর i3 বা রাইজেন 3 হবে আপনার জন্য বেস্ট চয়েস। এছাড়া আপনি যদি অফিসিয়াল কোনো কাজের জন্য ল্যাপটপটি ব্যবহার করতে চান, তাহলে আপনার জন্য বেস্ট হবে কোর i5 অথবা রাইজেন 5 এর প্রসেসর। অন্যদিকে আপনি যদি ভিডিও এডিটিং করেন বা গ্রাফিক্স ডিজাইনিং করেন, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ইন্টেল কোর i7 অথবা রাইজেন 7 প্রসেসরের দিকে যেতে হবে। একটা বিষয় সব সময় মাথায় রাখবেন, প্রসেসরের সাথে সাথে কিন্তু প্রসেসরটি কোন জেনারেশনের সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। সব সময় চেষ্টা করবেন নতুন জেনারেশনের প্রসেসরগুলো ইউজ করার, যেমন 12th জেন বা 13th জেন। ঠিক আছে, যদি আপনার কাছে বাজেট না থাকে 13th জেনে যাওয়ার, তাহলে আপনি 3 স্টেপ নিচে নামতে পারেন। ধরেন কোন প্রসেসরের 13th জেন রিলিজ হয়ে গেছে, আপনি 13, 12, 11 সর্বোচ্চ 10 পর্যন্ত যেতে পারেন। এর নিচে যদি আপনি চলে যান, পারফরমেন্স কিন্তু একটু হলেও ডাউন হবে। 3 নম্বরে আছে র্যাম। বর্তমান যুগের যে কোনো কাজের জন্য 8GB র্যাম একদম মিনিমাম রিকোয়ারমেন্ট। আপনি যদি স্টাডি বা অন্যান্য অফিসিয়াল কাজের জন্য নিতে চান, অবশ্যই আপনি 8GB র্যাম ইউজ করতে পারেন। তবে যে কোনো প্রকার হেভি পারফরমেন্স বা মাল্টিটাস্কিং এর জন্য আপনার অবশ্যই 16GB র্যাম ইউজ করতে হবে। বেটার হয় আপনি এর থেকে আরো বেশি ইউজ করলে। আরেকটি বিষয় ল্যাপটপ কেনার আগে খেয়াল রাখবেন, যেন আপনার র্যামটি আপগ্রেড করার অপশনটা আপনার ল্যাপটপে থাকে। 4 নম্বরে আছে স্টোরেজ। বর্তমানে হার্ড ডিস্ক কিন্তু পুরানো হয়ে গেছে। প্রায় সবাইকেই দেখবেন এসএসডি ইউজ করছে, কারণ এসএসডি ইউজ করলে ল্যাপটপটা অনেক দ্রুত চালু হয়, প্লাস এর পারফরমেন্সটা অনেক স্মুথ থাকে। আপনি অনেক স্মুথ ভাবে ল্যাপটপটা চালাতে পারবেন। সাধারণত ল্যাপটপে 256GB এসএসডি হয়ে থাকে, বাট আপনি আপনার কাজের ধরন অনুযায়ী এসএসডি স্টোরেজটা ইনক্রিজ করে নিতে পারেন। যদি আপনার কাছে বাজেট থাকে, তাহলে আমি সাজেস্ট করব 512GB অথবা 1TB এর এসএসডি মিনিমাম নেওয়ার। তবে যারা ভিডিও এডিটিং করেন তাদের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন, কারণ তারা অনেক বড় বড় ফাইল নিয়ে কাজ করেন, হিউজ পরিমাণ স্টোরেজ দরকার হয়। সেক্ষেত্রে আপনি হার্ড ডিস্ক এবং এসএসডি বোথ ইউজ করতে পারেন। 5 নম্বরে আছে ডিসপ্লে এবং গ্রাফিক্স। আপনি যদি ডেইলি লাইফের কাজগুলো করতে চান, তাহলে আপনার জন্য একটা 14 ইঞ্চি বা 16 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে এনাফ। কিন্তু আপনি যদি ভিডিও এডিটিং করতে চান বা আপনি যদি একজন গেমার হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার আইপিএস প্যানেল এবং ভালো একটা কালার অ্যাকুরেসির কিন্তু খুব প্রয়োজন। এজন্য আপনার অবশ্যই একটা ভালো ডিসপ্লে চুজ করতে হবে। বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন বা ভিডিও এডিটিং করেন, তাদের জন্য ডেডিকেটেড গ্রাফিক্স থাকাটা খুবই প্রয়োজনীয়। 6 নম্বরে আছে ব্যাটারি লাইফ। একটা জিনিস মনে রাখবেন, ল্যাপটপ কিন্তু মানুষ কেনেই ক্যারি করার জন্য, না হলে কিন্তু মানুষ ডেস্কটপ কিনতো। আপনি ল্যাপটপ কিনছেন, তার মানে আপনি এই ল্যাপটপটাকে ক্যারি করবেন, হোক সেটা আপনার ভার্সিটির ক্লাসরুমে, হোক সেটা আপনার অফিসের ডেস্কে। অবশ্যই আপনার এটা ক্যারি করতে হবে। সো অলওয়েজ মনে রাখবেন, এইটা কিন্তু চার্জ দিতে হবে, এবং আপনার ব্যাটারি লাইফ যদি ভালো না থাকে, আপনি কিন্তু ভালোভাবে চালাতে পারবেন না। যেহেতু আপনি ক্যারি করবেন, মাস্ট বি আপনার ব্যাটারিটা যেন 7 থেকে 8 ঘন্টা আপনাকে ব্যাকআপ দেয়, সেইভাবে আপনি ব্যাটারিটা চুজ করবেন। 7 নম্বরে আছে বিল্ড কোয়ালিটি ও কিবোর্ড। দেখেন, আপনি কিন্তু একটা ল্যাপটপ 3 মাসের জন্য কিনবেন না। আপনি অবশ্যই চাইবেন আমি এই ল্যাপটপটাকে 3 বছর ইউজ করব এবং স্মুথলি ইউজ করব। সেক্ষেত্রে আপনার কি দেখতে হবে? বিল্ড কোয়ালিটি। ল্যাপটপের বিল্ড কোয়ালিটি যত ভালো হবে, ল্যাপটপ কিন্তু তত দীর্ঘস্থায়ী হবে। আপনার অবশ্যই দেখতে হবে ল্যাপটপটার কিবোর্ডটা কেমন ফিল দিচ্ছে, কিবোর্ডে ব্যাকলাইটটা আছে কিনা। এছাড়াও আপনি দেখতে পারেন আপনার ল্যাপটপের সাউন্ড কোয়ালিটিটা কেমন। আপনি যদি কোনো ক্লাস দেখেন, আপনি যদি কোনো ভার্সিটি বা আপনার স্কুলের বা আপনার কলেজের ক্লাসটা করেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার কিন্তু ল্যাপটপের যে স্পিকারটা, সেটা কিন্তু ভালো হতে হবে। আপনি যদি কোনো মুভিও দেখেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হতে হবে। সো অবভিয়াসলি লং টার্ম ইউসেজের জন্য আপনি এই বিল্ড কোয়ালিটি গুলো মাস্ট বি ভেরিফাই করবেন।
8 নম্বরে আছে ব্র্যান্ড এবং ওয়ারেন্টি। দেখেন, ভালো ভালো ব্র্যান্ডের ল্যাপটপ কিন্তু বাংলাদেশে ভরা। আপনি যে কোনো ভালো একটা ব্র্যান্ডের ল্যাপটপ কিন্তু বাংলাদেশ থেকে নিতে পারবেন, তবে নকল হইতে সাবধান ভাই। ব্র্যান্ডের ল্যাপটপ গুলোর ক্ষেত্রে আপনি বেশ কিছু ল্যাপটপ চুজ করতে পারেন, যেমন আমি আপনাকে রিকমেন্ড করব ডেল বা এইচপি বা লেনোভো, আসুস, এই ব্র্যান্ডের ল্যাপটপ গুলো কিন্তু আপনি নিতে পারেন। এগুলো কিন্তু রিলায়েবল ব্র্যান্ড। ব্র্যান্ডের পাশাপাশি আপনি কত বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এটাও দেখে নেবেন। সাধারণত বাংলাদেশে 2 থেকে 3 বছরের ওয়ারেন্টি কিন্তু দেওয়া হয়। ওয়ারেন্টি যেরকম দেখছেন ঠিক সেরকম দেখবেন সার্ভিস সেন্টার গুলো কেমন। যেহেতু এটি একটি ইলেকট্রিক্যাল ডিভাইস, এনি টাইম এটায় সমস্যা হতে পারে। সো আপনি এমন ভাবে চুজ করবেন যেন সার্ভিস সেন্টারে আপনি নিলে সার্ভিসটা সেইভাবে পান। সবশেষে এবারে আসি বাজেট নিয়ে। দেখেন, বেসিক যে ল্যাপটপ গুলো আছে বেসিক কাজের জন্য, কেমন লাইক অনলাইন ক্লাস করা বা ইন্টারনেট ব্রাউজিং করা, এইগুলোর জন্য আপনি যে ল্যাপটপ গুলো চাচ্ছেন, এই ল্যাপটপ গুলো 35,000 থেকে শুরু করে 50,000-এর মধ্যে ভালো ভালো ব্র্যান্ডের ভালো ভালো কনফিগারেশনের ল্যাপটপ কিন্তু আপনি পেয়ে যাবেন। এবারে আমি যাই মিড রেঞ্জে। মিড রেঞ্জে যারা কাজ করেন তাদের জন্য যে ল্যাপটপ গুলো আছে বাজারে, সেগুলোর প্রাইস পড়বে 50,000 থেকে 80,000 টাকার মধ্যে। সবশেষে আছে যারা গেমার, গ্রাফিক্স ডিজাইনার বা ভিডিও এডিটর, তাদের জন্য কোন ল্যাপটপ বা তাদের জন্য যে ল্যাপটপ গুলো আছে সেগুলোর বাজেট কেমন। সাধারণত এই ধরনের কাজের জন্য যে ল্যাপটপ গুলো থাকে সেগুলোর প্রাইস হচ্ছে 90,000 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে। এর মধ্যে আপনি ভালো ভালো ব্র্যান্ডের খুব বেশি ভালো পরিমাণের হাই পারফরমেন্সের ল্যাপটপ কিন্তু পেয়ে যাবেন। তবে একটা জিনিস আমি সবসময় সাজেস্ট করি এবং করব, অবশ্যই আপনি আপনার বাজেট অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারেন। দেখা যাচ্ছে যে আপনি কাজ করবেন মিড রেঞ্জে, কিন্তু আপনার কাছে বাজেট আছে হাই রেঞ্জের, বিনা কারণে আপনি হাই রেঞ্জের ল্যাপটপ নেওয়ার কোনো প্রয়োজন হয় না। এজন্য আমি এটা রিকমেন্ড করব যে অযথা খরচ করবেন না, যেটা আপনার প্রয়োজন আপনি সেটা নিলে আপনার নিজেরই অর্থ বেঁচে যাবে। তো আজকে মোট আমি আপনাদের 9টা পয়েন্ট বললাম, যে পয়েন্টগুলো আপনারা মাথায় রেখে একটি ল্যাপটপ কিনতে যেতে পারেন। এই ভিডিওটা যদি আপনি ল্যাপটপ কেনার আগে একবার হলেও দেখেন, যে ল্যাপটপ সম্পর্কে কিছুই জানে না, ল্যাপটপে কি কি দেখে আমি ল্যাপটপটা বাজার থেকে কিনবো এইসব বিষয় কিছুই জানে না, সেও বাজারে যে ল্যাপটপ বুঝে শুনে কিনতে পারবে। ল্যাপটপ কেনার আগে এই বিষয়গুলো আপনি যদি একটু খেয়াল রাখেন, আপনি বাজারে যেয়ে ঠকবেন না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।